আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে টমেটো দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। টমেটো দিয়ে টক মিষ্টি ঝাল আচার তৈরি করব। তো এখানে কিন্তু খুব অল্প উপকরণেই আচারটা তৈরি হয়ে যাবে। কিছু রসুন কুচি আর অল্প কিছু শুকনো মরিচ কুচি নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি সাথে খুব সুন্দর ফ্লেভারের জন্য দালচিনি, এলাচ এগুলা। তো আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে এটাকে সুন্দরভাবে গরম করে নিয়ে সবগুলো উপকরণকেই দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু সরিষার তেলটা দিয়েই আচারটা তৈরি করতে হবে। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কুচি করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসঙ্গে। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, টমেটো থেকে এমনিতেই অনেক পানি বের হবে। এই আচারটা কিন্তু খুবই সুস্বাদু হয় এবং অনেক দিন সংরক্ষণ করেও খাওয়া যায়। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতোই দিতে হবে স্বাদ অনুযায়ী। এখন আবারও সব উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। টমেটো থেকে পানি ছাড়তে শুরু করেছে, দেখুন কতটা পানি বেরিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটাও স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেমন মিষ্টি খায় তার উপরেই ডিপেন্ড করবে আসলে। এখানে আমি অল্প পরিমাণেই চিনি দিয়েছি, আমি এখানে ঝালের পরিমাণটাই বেশি রাখবো এই আচারটাতে। তো আচারের পানিটা কিন্তু শুকিয়ে আসতে শুরু করেছে, আর আমি এদিকে কিছু মশলা ভেজে নেব। এখানে অল্প পরিমাণে পাঁচফোড়ন, অল্প জিরা আর কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে গুঁড়া করে নিতে হবে। এগুলো কিন্তু আচারে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড করবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তো এগুলোকে আমি এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি, অল্প একটু ভাজা হলেই হয়ে যাবে। তো আচারটাকে কিন্তু চুলাতে বসিয়ে আমি অন্য চুলায় এগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো এদিকে দেখুন আচারটা প্রায় হয়ে আসছে, তেল ছাড়তে শুরু করেছে। আর আমি কিন্তু মশলাটাও গুঁড়ো করে নিয়েছি এ ফাঁকে। তো এখন এই মশলা গুঁড়োটা এখানে দিয়ে দেবো। এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে। তো দেখুন আমার গুঁড়া মশলাটা এরকম আধা ভাঙা করে নিয়েছি। তো এখন এগুলোকে আচারের সাথে মিশিয়ে দেব। আর এটা কিন্তু দেওয়ার পরে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো ফাইনালি কিন্তু আচারটা তৈরি হয়ে গেল। মশলাগুলো আচারের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এই আচারটা কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো আপনারা ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে।